আজকের ক্লাসে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? দ্বিঘাত, দেখো প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, দ্বি মানে দুই, ঘাত মানে উপরে, পাওয়ার 2 থাকলে সে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো বললাম যে দ্বিঘাত সমীকরণের মধ্যে চারটা সমীকরণ মানে চারটা সূত্র মেইন ইম্পর্টেন্ট। একটা হলো নিরূপক নির্ণয় করা, নিরূপক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এবং এ কি বি কি সি কি তোমরা আগে জানো, আগে করেছিলে। যে কোনো সমীকরণের প্রথম এক্স স্কোয়ারের সহজে থাকে সে হয় এ, তারপরটা হয় বি, তারপরে হয় সি, ঠিক আছে? নেক্সট, বীজদ্বয় বাস্তব এবং সমান হলে সূত্র হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আর বীজদ্বয় যদি বাস্তব ও অসমান হয় তখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, 0 থেকে বড় হবে। কিন্তু যদি বীজদ্বয় বাস্তব হয়ে থাকে তাহলে তো বাস্তব, দেখো এখানেও আছে এখানেও আছে, এখানে ছিল ইকুয়াল টু, এখানে ছিল গ্রেটার দেন, এই দুটো মিলে হয়েছে বীজদ্বয় বাস্তব হলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0, এটা বলা হয় গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে? নেক্সট, কোনো বাস্তব বীজ থাকবে না, না থাকলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। যদি দেখা যায় বি স্কোয়ার মাইনাস 4ac বের করার পর তার উত্তরটা মাইনাস আসে, নেগেটিভের চিহ্ন আসে, তাহলে বলবো আমরা তার কোনো বাস্তব বীজ থাকবে না। এতটুকু বুঝতে পারলে? আর যদি কোনো বাস্তব বীজ থাকে, বাস্তব বীজ রয়েছে, যদি বলে তোমাদেরকে যদি বাস্তব বীজ থাকে তাহলে বীজদ্বয় নির্ণয় করো, তখন বীজদ্বয় নির্ণয় করার সূত্রটা হলো এরকম, দেখো x ইকুয়াল টু কান দেবে একটা উপর হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হবে যদি কোনো বাস্তব বীজ থেকে থাকে তাহলে সেই বাস্তব বীজ বের করার সূত্র হবে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? আর এখানে এ বি সি বলতে আমরা কি বুঝবো? যদি কোনো সমীকরণ এমন হয়ে থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে দেখো যে এ এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের পেছনে এ আছে, তারপরে যে অ্যালফাবেট থাকবে সেই অ্যালফাবেটের পেছনে বি আছে, এবং বাকি যেটা থাকবে সেটা হলো সি। এটা হলো একটা দ্বিঘাত সমীকরণের রাশিমালার, ঠিক আছে? এবং তাকে আমরা দ্বিঘাত তখনই বলবো যতক্ষণ তার পাওয়ারের মধ্যে 2 থাকবে। কোনো একটা রাশিমালাকে আমরা সমাধান করার পর দেখলাম যে তার পাওয়ারে 2 নেই, ঠিক আছে? তাহলে সে দ্বিঘাত হবে না। আবারও বলছি, যদি কোনো সমীকরণ সমাধান করার পর দেখি 2 আছে কিন্তু ওই সমীকরণের মধ্যে 3ও আছে, তাও সে দ্বিঘাত হবে না। দ্বিঘাত মানে অনলি 2 থাকতেই হবে, আর না তার থেকে বেশি থাকতে হবে, না তার থেকে কম, ঠিক আছে? তাহলে আমরা তাকে দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন দেখো আজকে প্রথম প্রশ্ন বলেছিলাম যে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ হবে যাচাই করতে। তাহলে সমীকরণ দেওয়া ছিল এটা x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস 3, বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা। তো আমরা কি জানি, দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার, এটা কার সূত্র হয়? a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তো আমরা কি করতে পারি? ভাঙাতে পারি এটাকে। তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ভাঙালে কি পাই আমরা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার এখন তো এখানে x, তাহলে x স্কোয়ার মাইনাস 2ab, 2 এর 2 লিখলাম, a কত এখানে x, b কত 1, 2x প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত এখানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার কত হয়? 1 ই তো হয়। কেউ না বুঝলে বলবে কিন্তু, ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে এখানে 2 ব্র্যাকেট মানে কি অঙ্ক? ইনটু অঙ্ক, 2 ইনটু x কি আসে? 2x মাইনাস 3 2 6। এখন দেখো নিশ্চয় বা x স্কয়ার রয়েছে, x স্কয়ার লিখলাম, মাইনাস 2x আছে, মাইনাস 2x লিখলাম, আর কি দেখো ইকুয়াল ডান দিকে 2x আছে, দিয়ে আসলে কি হবে? মাইনাস 2x প্লাস 1 আছে, দেখো প্লাস 1, ইকুয়াল ডান দিকে আছে মাইনাস 6, এটা হবে কি প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা x স্কয়ার, এখন দেখো মাইনাস 2x মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস হয়, 2x এ 2x কি হয় 4x, মাইনাস 4x প্লাস 6 প্লাস 1 হয় 7 ইকুয়াল টু 0। দেখো আর কিছু করা যায় না, কারণ x স্কয়ার তারপর x তারপরে ধ্রুবক পদ। এখন দেখো ফাইনাল যে আমি রেজাল্ট পেলাম সেখানের মধ্যে x স্কয়ার রয়েছে, সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তারা বলেছিল যে যাচাই করতে এটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা, দেখবে এটি দ্বিঘাত সমীকরণ হবে। হলো। নেক্সট দেখো যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু 3 মাইনাস x একটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা, তাই তো? এইটাও সেমভাবে ফার্স্ট কি করব? ভাঙাবো, যেখানে গুণ করা যায় গুণ করব, যেখানে সূত্র করে সূত্র বসাবো।
তারপর দেখবো দ্বিঘাত সমীকরণ থাকে কিনা। যেমন দেখো ফার্স্ট এখানে কি আছে x স্কয়ার, লেখো x স্কয়ার মাইনাস 2x আছে মাইনাস 2x ইকুয়াল টু, এখন এই বাইরের মাইনাস 2 দিয়ে সবটাকে ইনটু করতে হবে, তাহলে 3 2 কত হয় 6, মাইনাসের মাইনাস মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইনটু x 2x, তারপর দেখো x স্কয়ার, এখন দেখো মাইনাস 2x, এটা দিকে আসলে কি হবে মাইনাস 2x, আর ইকুয়াল টু ডান দিকে আছে মাইনাস 6, ডান দিকে আসলে কি হবে প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণের লাস্টেও x স্কয়ার রয়েছে, তার মানে এটাও কি হবে একটা দ্বিঘাত সমীকরণ হবে, এটি দ্বিঘাত সমীকরণ হবে। কেউই না বুঝলে অঙ্ক করার মুহূর্তেই বলবে, কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল বুঝবো তারপরে তো না বলো, পরে বললে বোঝানো সম্ভব না, যেখানে যেটা না বুঝবে সাথে সাথে বলবে। নেক্সট 3 নম্বর অঙ্ক ছিল x - 2 x + 1 x - 1 x + 3 দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করতে বলেছিল। ঠিক আছে, দেখো এখানে তো কোনো সূত্র হয় না, তাহলে ব্র্যাকেট মানে কি অঙ্ক, এটা গুণ অঙ্ক। আমরা ব্র্যাকেট অঙ্ক কিভাবে করি, এই ফার্স্ট যে সংখ্যাটা আছে এই ফার্স্ট সংখ্যাটা দিয়ে কি করি ব্র্যাকেটের ভিতরে সবটাকে ইনটু করি। ফার্স্ট কি আছে এখানে x আছে, x দিয়ে ইনটু করলে কি আসবে x * x কি আসে x স্কয়ার প্লাসের প্লাস x * 1 কত আসে x ওকে x, হলো কতটুকু। এবার দেখো মাইনাস, মাইনাসের মাইনাস লিখলাম 2 * x কি আসে 2x, প্লাস মাইনাসে মাইনাস 2 * 1 2, আবারও দেখো x - 1 * x + 3, এই গুণটা বুঝতে পারছো তো, প্রথম যে সংখ্যাটা আছে এটা দিয়ে এই দুটোটাকে ইনটু করব, ঠিক আছে, তারপর এই দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আবার সবটাকে ইনটু করব। তাহলে প্রথম এখানে কি আছে, এখানে ফার্স্ট বলো কি আছে x, x দিয়ে প্রথম কাকে ইনটু করব x কে, x কি হয় x স্কয়ার, লিখলাম x স্কয়ার প্লাসের প্লাস, আবার x * 3 কি হয় 3x মাইনাস 1 * x, তাহলে x1 যায় x প্লাস মাইনাসে মাইনাস 3 1 যায় 3 হয়ে গেল। দেখো পরবর্তী লাইন দেখো x স্কয়ার আছে, লিখলাম x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, দুটো x থেকে একটি x চলে গেলে কত থাকে 1x থাকে, আর x এবং 2x এর মধ্যে বড় কে 2 বড়, তার চিহ্ন আসবে, তাহলে x - 2 ইকুয়াল টু x স্কয়ার, আবার দেখো এখানে প্লাস 3x - x, প্লাস মাইনাসে মাইনাস 3x থেকে 1x চলে গেলে থাকে কি 2x, প্লাসের 2x মাইনাস হলো 3। এখন সবগুলি সংখ্যাকে এক দিয়ে নিয়ে আসবে, x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এটা প্লাস ছিল হবে কি মাইনাস x স্কয়ার, এটা ছিল প্লাস হবে মাইনাস 2x, ছিল মাইনাস হবে প্লাস 3, সব চলে এসেছে, কিছু নেই মানে 0। পরবর্তী লাইন দেখো x স্কয়ার হলো প্লাসের, এখানে x স্কয়ার কিসের আছে মাইনাসের, এখানে একটা আছে এখানে একটাই আছে, তো প্লাসের আছে মাইনাস কেটে দাও। তারপর দেখো মাইনাস x, আবার এখানে কি আছে মাইনাস 2x, তাহলে মাইনাসের মাইনাসে কি অঙ্ক হয় প্লাস 2x প্লাস 1x মিলে কি হয় 3x, চিহ্ন কি আসবে মাইনাসের, তাহলে মাইনাস 3x। এখন সংখ্যা দেখো কি আছে প্লাস 3 এখানে মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাস, তো 3 থেকে 2 চলে গেলে কত থাকে এখানে 1, আর 3 এবং 2 এর মধ্যে বড় কোনটা 3, তার চিহ্ন কি প্লাস, মানে প্লাস 1 ইকুয়াল টু হলো 0। দেখো এটা হলো আমাদের ফাইনাল আনসার, কিন্তু লাস্ট আনসারের মধ্যে আমাদের কোথাও এখানে x স্কয়ার নেই, তাহলে একটি দ্বিঘাত সমীকরণ হবে না, এখানে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পারলে, এরকম যে কোনো সমীকরণ দেওয়া থাকলে যদি বলে তা সেটা দ্বিঘাত সমীকরণ কিনা, তোমরা হয়তো যদি গুণ করার থাকে গুণ করবে, বা কোনো সূত্র থাকলে সূত্র করবে, করার পর সাইড চেঞ্জ করে সবগুলো একদিকে নিয়ে আসবে, আসার পর ক্যালকুলেশন করার পর যদি দেখা যায় যে এখানে x স্কয়ার বর্তমান থাকে, তাহলে সাথে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, আদারওয়াইজ দ্বিঘাত সমীকরণ বলবো না। হয়েছে বুঝবো এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 4 ছিল x + 2 হোল কিউব ইকুয়াল টু 2x, ব্র্যাকেটে ছিল x স্কয়ার - 1, বলেছিল এটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা। সেম ভাবে
প্রথমে কি রয়েছে বলতো x প্লাস 2 হোল কিউব, মানে কার সূত্র এটা a প্লাস b হোল কিউবের সূত্র। তো a প্লাস b হোল কিউবের সূত্র বসিয়ে দাও। সূত্র কি আসে a স্কয়ার বাই কিউব a কিউব ফার্স্ট a কিউব প্লাস 3 a স্কয়ার b a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার a কত এখানে x স্কয়ার ইনটু b b কত এখানে 2 প্লাস তারপরে হয় 3ab স্কয়ার 3ab স্কয়ার 3 ইনটু a হলো x ইনটু b স্কয়ার b কত এখানে 2 স্কয়ার প্লাস কতটুকু গেল দেখো তো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো b কত এখানে 2 কিউব লিখলাম ইকুয়াল টু, এখন দেখো 2x এখানে x স্কয়ার ইনটু করলে কি আসবে 2, সংখ্যা তো 2 আছে এখানে, তার সাথে কিছু নেই মানে 1 আছে, 2 মানে কত হয় 2, এবং x এবং x স্কয়ার কে ইনটু করলে কি আসে x ইনটু x স্কয়ার x কিউব মাইনাস 2x ইনটু 1 কি আসবে 2x 1 যে 2x। এখন এখানে সূত্র ভাঙিয়ে দাও, দেখো x কিউবের x কিউব থাকবে প্লাস 3 ইনটু 2 6 x স্কয়ার প্লাস এখানে দেখো 2 স্কয়ার 2 টু কত হয় 4 ইনটু 3 কত হলো 12, মানে 12x প্লাস 2 কিউব মানে কি 2 ইনটু 2 ইনটু 2 2 টু 4 4 টু 8 হলো 8 ইকুয়াল টু ডান দিক থেকে আসবে কি মাইনাস 2x কিউব, এটা আসবে প্লাস 2x ইকুয়াল টু হলো 0। এখন দেখো x কিউব কয়টা আছে এখানে একটা আছে, আর আছে কি x কিউব কোথাও সম্পূর্ণ সমীকরণটা লক্ষ্য করবে কোথাও x কিউব আছে কিনা। ফার্স্ট এখানে x কিউব আছে, আর আছে কিনা x কিউব কোথাও এই যে এখানে আছে, এখানে কয়টা আছে দুইটা আছে, চিহ্ন কি মাইনাস, এটার চিহ্ন কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এই দুইটা x কিউব থেকে একটা x কিউব চলে গেলে কটা থাকে আর একটা x কিউব থাকে, আর চিহ্ন কোনটা আসবে বড় সংখ্যা মাইনাস x কিউব। নেক্সট 6x স্কয়ার, দেখো তো কোথাও আছে কিনা x স্কয়ার আর নেই, তাহলে প্লাস 6x স্কয়ার হবে প্লাস 6x স্কয়ার। এখন দেখো x রয়েছে 12টা এখানে, x এখানে দুইটা আছে, এটার প্লাস চিহ্ন ওটা প্লাস চিহ্ন, প্লাস প্লাসে কি হয় প্লাস 12 প্লাস 2 কত আসে 14x প্লাস 14x প্লাস 8 রয়েছে ইকুয়াল টু 0। দেখো আর কিছু করা যায় কিনা, x কিউব এখানে আছে আর কোথাও x কিউব নেই, x স্কয়ার এখানে আছে আর কোথাও x স্কয়ার নেই, এখানে x আছে আর কোথাও x নেই, লাস্টে ধ্রুবক পদ রয়েছে। এখন আমাদের লাস্ট যে আনসারটা আসলো সেখানে দেখো x কিউব আছে, x স্কয়ার থাকা সত্ত্বেও সে x কিউব একটা আছে, যেহেতু সে x কিউব আছে সে দ্বিঘাত সমীকরণ হবে না, সে হয়ে যাবে কি ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে তারা বলেছিল যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করতে বলেছিল, সে কি হবে কি হবে না হবে না, দেখো এটি দ্বিঘাত সমীকরণ হবে না, এটি দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পেরেছো, এ হলো দ্বিঘাত সমীকরণের প্রথম স্টেপ এক্সামগুলো আসে যে কোনটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা যাচাই করতে। সবাই বুঝতে পারলো তো এগুলি, যে সমীকরণ থাকে না কেন আগে সলিউশন করবে, করার পর দেখবে লাস্ট ফাইনাল আনসারের মধ্যে x স্কয়ার থাকে কিনা, যদি x স্কয়ার থাকে সে দ্বিঘাত, আদারওয়াইজ সে দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে নেক্সট।